শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। মেঝেতে পড়ে গিয়েছিলেন উপদেষ্টা হাসান আরিফ, হাসপাতালে মৃত ঘোষণা। এরপরে জানিয়ে দেব পূর্বাঞ্চলের তল্লাশি চৌকিতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত। এরপরে জানিয়ে দেব 3 আসামিকে 5 দিনের রিমান্ডে চায় পুলিশ, শুনানি রোববার। এরপরে জানিয়ে দেব ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মেঝেতে পড়ে গিয়েছিলেন উপদেষ্টা হাসান আরিফ, হাসপাতালে মৃত ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে 3:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুরাজ আরিফ গণমাধ্যমে জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে রাজধানীর ল্যাবয়েড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তার চিকিৎসারত অবস্থায় মৃত ঘোষণা করেন। ল্যাবয়েডে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ের হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিরউদ্দিন গণমাধ্যমকে বলেন, ল্যাবয়েড হাসপাতালে বেলা 3:10 হাসান আরিফ মৃত্যুবরণ করেন। গত 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 1941 সালের 10 জুলাই হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি 1970 সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1967 সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর 1970 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন লিমিটেড এবং গ্রামীণ ফোন বাংলাদেশ। তিনি বর্তমানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা। পূর্বাঞ্চলের তল্লাশি চৌকিতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল উপশহরের পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরো 2 শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাঞ্চল 300 ফিট নীলা মার্কেট কুড়িল কাঞ্চন সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাফিদ মাসুদ 22 বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রেন্ডের এলাকার বাসিন্দা, মাসুদ মিয়ার ছেলে। আহত দুজন মেহেদী হাসান খান ও অমিত হাসান। সিএসি বিভাগের শিক্ষার্থী মেহেদী কুমিল্লা সদর উপজেলার মহিবুজুর রহমান খানের ছেলে এবং অমিত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার তপন কুমার শাহের ছেলে। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালের এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নিহত মুস্তাফিজের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনের রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার 3 জনের মধ্যে রয়েছেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন। তিনি রাজধানীর মিরপুর ডিএসি এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অব আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য 2 জন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরবাগানের এলাকার রিজওয়ানা করিমের ছেলে মিরাজুল করিম ও উত্তরা 13 নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডোপ টেস্টের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। নিহত মুস্তামিরের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ জব্দ করেছে। মামলার এজাহারে জানা যায়, গতকাল রাত 8টায় মুস্তাফিজ তার মোটরসাইকেলে করে 2 বন্ধুকে নিয়ে 300 ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া দাওয়ার জন্য যায়। তারা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক 3টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশি চৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তল্লাশি চৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা 3 জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মুস্তাফিজ মাসুদ মারা যান। আহত হন আরো 2 সহপাঠী। পরে তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা গাড়ি চালক সহ 3 জনকে আটক করে রূপপুর থানায় আসেন। পুলিশ জানায় ওই প্রাইভেট কার থেকে একটি মদের খালি বোতল, 1 ক্যান বিয়ার পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় খবর পেয়ে আজ ভোরে রূপগঞ্জ থানায় আসেন শতাধিক বুয়েট শিক্ষার্থী। থানার বাইরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীরা অবিলম্বে মামলা গ্রহণ ও আটক ব্যক্তিদের গ্রেপ্তারে জানান। 3 আসামিকে 5 দিনের রিমান্ডে চায় পুলিশ, শুনানি রোববার। রাজধানীর পূর্বাঞ্চলে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোতাসির মাসুদ নিহতের ঘটনায় আটক 3 জনকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাইছে পুলিশ। শুক্রবার 20 ডিসেম্বর রূপগঞ্জ থানা পুলিশ এই আবেদন করলে ছুটির দিন হওয়ার শুনানির জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করেন আদালত। এ তথ্য নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাওম খান জানান, 3 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন মুবিন আল মামুন, মোহাম্মদ মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। আদালত চত্বরে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান গণমাধ্যমকে বলেন, গতরাতে খুব কুয়াশা ছিল এবং সড়কের সংকটবিহীন চেকপোস্ট ছিল।
গাড়িটি হঠাৎই চেকপোস্টের ব্যারিকেড ধাক্কা দেয় এবং ব্যারিকেডটি পরে মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পূর্বাচল এলাকায় ঘন ঘন অপরাধের ঘটনা ঘটছিল। এ কারণে 2 সপ্তাহ ধরে 300 ফুট সড়কে ওই জায়গায় চেকপোস্ট বসানো হয়। পুলিশ নির্দিষ্ট দূরত্ব এর সংকেতে ছিল। তিনি আরো জানান, ঘটনার পর প্রাইভেট কার চালকের আসনে থাকা মুবিন ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে তল্লাশি চৌকিতে একটি মোটরসাইকেল থামায় পুলিশ। মোটরসাইকেলে আরোহী 3 জন সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলার সময় একটি প্রাইভেট কারের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুচ্চাহিন নিহত হন। গুরুতর আহত হন বুয়েটের আরো 2 শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা। তারা সিইসি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর প্রাইভেট কারে তল্লাশি করে 1 ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত মুস্তাফিনের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য নেবাজিয়ার অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম। ডক্টর ইউনূস সেই উদ্যোগ শুরু করেছিলেন, এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুক্রবার 20 ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁয়ে ইকশো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইউসিডির 36তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য যুক্ত হন। এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরো বলেন, তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষের যারা ব্যাংকিং সেবা থাকে বঞ্চিত, তারা এনজিও এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। মাইক্রো ক্রেডিটের আন্দোলনে দেশের অর্থনৈতিক পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থান পৌঁছেছে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমার অভিজ্ঞতায় দেখেছি প্রতিটি এনজিও দেশের উন্নয়নের ভূমিকা রাখছে। যদি এই কাজগুলোকে সমন্বিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরো ইতিবাচক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইরশাদ ফারজানা এবং ইউএসডির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। এছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি এবং ইউএসডির কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের ভারত কথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের গণ অভ্যুত্থানের 3 মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না, তাহলে জানে কে? শুক্রবার 20 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চালক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচনের পেছনে কোনো মনে হয় না, সামনে বোঝা আসছে, তাই আওয়ামী লীগের কেন লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়বাদী শক্তিকে নষ্ট করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত সমান্তরালের নামে আমাদের দেশের সুস্পষ্ট লুট করে নিয়ে যাবেন, আমরা দেশের গণতন্ত্রকে হত্যা করবেন, এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচন আনবেন, তার বিরোধিতা বিএনপি অবশ্যই করবে। 2014 সালে হাসপাতালে হুসাইন মোহাম্মদ এরশাদকে করোনা অবস্থায় আমরা দেখেছি। 16 ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন আসল না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টারে আসলে কি খারাপ ছিল? নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনার সহযোগিতা করছেন তাই আমরা কৃতজ্ঞ, কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন, তখন ইন্ডিয়ার 1 টাকার পাকিস্তানের 1 টাকা কত ছিল? এ সময় ভারতের প্রতি হুঁশিয়ারি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মতামত কি বললো, মোদী কি বললো, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি 3 সংগঠন আগারতলা উদ্দেশ্যে লং মার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কাবি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বাংলাদেশে আসতে হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। জাতীয়বাদী চালক দলের সভাপতি জসিমউদ্দিন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ।